আমি যোগাচার্য খোকন বাবা। আজকে একটি রোগের উপরে আমরা বলবো, সেই রোগটি হচ্ছে সাইটিকার পেইন। এটা আমাদের বেশিরভাগই অনেকের মধ্যেই দেখা যাচ্ছে, বিশেষ করে মা বোনদের মধ্যে বেশি দেখা যায়। সেটা হচ্ছে আমাদের এই কোমরের ব্যথা, অর্থাৎ আমাদের যে স্পেনাল কর্ড মেরুদণ্ড তার নিচের পোর্শনটাকে বলছে কক্সিক্স। এই কক্সিক্সটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যাওয়ার তখন মুভমেন্ট করতে পারে না। তখনই কী হয়, নার্ভগুলো চাপা পড়ে এই ব্যথাটা আমরা অনুভব করতে পারি। কিন্তু একটি ক্রিয়া এবং সাথে আরেকটি হয়তো একটু সাপোর্ট দেব, দুটো ক্রিয়া দিয়ে আপনারা এই সাইটিকার পেনকে নির্মূল করে দিতে পারবেন, একদম পরিপূর্ণভাবে একে সমাপ্ত করে দিতে পারবেন যদি আপনারা ধৈর্য ধরে প্রতিদিন একটু সময় করে করেন। বেশি সময় লাগবে না, এই 3-4 মিনিট। তা 3-4 মিনিট করে যদি আমার শরীরটা ভালো রাখা যায়, কোমরে ব্যথা থেকে আমি মুক্তি পাই, তাহলে কেন করব না বলুন? সকলে মিলে করি, আসুন সবাই মিলে আমরা যোগকে প্রাধান্য দেই এবং যোগ করুক। আসুন এবার আমি কিভাবে ক্রিয়া করব সেটা আমি দেখাচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করবেন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। আমরা প্রথমে এইভাবে হাঁটুটাকে ভাগ করে বসবো, ঠিক দেখুন কিভাবে করেছি। এখন এই হাত দুটো আমরা ঠিক কোমরের এই জায়গাটাতে দেব। আমার যদি খুব বেশি ব্যথা থাকে আমি বেশি চাপ দেব না, অল্প চাপ দেব। আস্তে আস্তে ব্যান্ড করব, আস্তে আস্তে ব্যান্ড, এবং পারলে বেশি করে করব যদি ব্যথা না থাকে। ব্যথা কম থাকলে অল্প করে চাপ দেব। এইভাবে আমি 30 সেকেন্ড থাকবো। থাকার পর তারপর আস্তে আস্তে আমি স্বাভাবিক অবস্থায় চলে আসব, একটু রেস্ট নেব। কতক্ষণ থাকবো? এই 30 সেকেন্ড। যদি আপনার সহ্য করবার মতো থাকে তাহলে 40 সেকেন্ড থাকবেন। তারপরে সাথে আরেকটি ক্রিয়া করতে হবে। সেই ক্রিয়াটা করলে আপনারা খুব সুস্থই থাকতে পারবেন, এই কোমরের ব্যথা থেকে মুক্তি পাবেন। এইভাবে শুয়ে পড়বেন, পা দুটো এইভাবে, দেখুন কোথায় পা, এইভাবে আস্তে আস্তে কয়েকবার করবেন, বেশি না, 10 থেকে 12 বার। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, দেখুন কিভাবে করছি। যতটা পারবেন উঠিয়ে দেবেন, আবার নামিয়ে দেবেন, আবার উঠিয়ে দেবেন, আবার নামিয়ে দেবেন, এইভাবে 10 থেকে 15 বার। আর যখন ব্যথা থাকবে একটা কথা মনে রাখবেন, প্রথম অবস্থায় ব্যথা থাকার সময় তখন দুবেলা করে কোমরে একটু উষ্ণ জল, গরম জল ঢালবেন, এবং রাত্রে শোবার সময় এবং সকালবেলা দুবেলা করে একটু ভলিনি বা আয়োডেক্স একটু মাখিয়ে শোবেন। যখন 15-20 দিন 1 মাস করার পর যখন আপনার ব্যথাটা কমে যাবে, তখন আপনি আর ভলিনি বা আয়োডেক্স না দিলেও চলবে, গরম জল না দিলেও চলবে, কিন্তু প্রতিদিন করতে হবে। তাহলে আপনার সাইটিকার ব্যথা থেকে জাদুর মতো কমে যাবে। ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনাদের মোবাইলে যাবে, এবং আপনাদের যেটা দরকার, যে রোগের দরকার বের করে নিয়ে আপনারা সেই আসনগুলো করলে আপনারা ভালো হয়ে যাবেন। ধন্যবাদ।